নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৪৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণ পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৫শে জুন ১৮৮৪ প্রসঙ্গে। ২৫শে জুন ১৮৮৪ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ ওই দিন কলকাতায় ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি শুনেছিলেন যে কাছেই চাটুজ্জে বাবুর বাড়ি, চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে শশধর পণ্ডিত রয়েছেন। শশধর পণ্ডিতকে বিকেলের দিকে শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুর বাড়ির থেকে গিয়েছিলেন তাকে দেখতে, তার সঙ্গে কথা বলতে। আমরা গতকাল যে জায়গাটা পর্যন্ত শুনেছিলাম, শশধর পণ্ডিতের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অনেক কথা হচ্ছিল। তিনি সমস্ত অসামান্য প্রসঙ্গ বলছিলেন এবং শশধর পণ্ডিত অত্যন্ত বিনয়ের সঙ্গে সেগুলিকে গ্রহণ করছিলেন, এমনভাবে যাতে বোঝাই যাচ্ছিল যে তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সুনির্দিষ্টভাবে এমন কিছু পাচ্ছেন যাতে ঋদ্ধ হচ্ছেন তিনি, তার অশেষ কল্যাণ হচ্ছে। এই প্রসঙ্গের মধ্যে যে আমরা ছিলাম, সেখানে গতকাল যেখানটাতে শেষ হয়েছিল সেখানে এরকম জায়গায় এসেছিল যে ঈশ্বরকে দয়াময় বলা হবে কিনা। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ঈশ্বরকে আবার দয়াময় আলাদা করে কেন বলবো, তিনি তো আপনার জন, তো তাকে তো আর দয়াময় ওরকম আলাদাভাবে বলতে হয় না। এইভাবে করে ঈশ্বরের সঙ্গে আমাদের যে নিকট সম্পর্ক সেটিকে পুনরায় চিনিয়ে দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই যে জায়গাটি অবধি আমরা শুনেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। এইবার শশধর পণ্ডিতের ওখান থেকে শ্রীরামকৃষ্ণের চলে আসবার সময় হচ্ছে, সেই প্রসঙ্গের দিকেই যাচ্ছে। কথামৃতকার লিখছেন, ঠাকুর জল খাইতে চাইলেন, ঠাকুর জল খাইতে চাহিলেন। তাহার কাছে ১ গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আর ১ গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর বিষয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। কি অপূর্ব অবস্থা শ্রীরামকৃষ্ণের, যে বিষয়াসক্ত লোক, বিষয়াসক্ত ব্যক্তি স্পর্শ করেছেন বলে শ্রীরামকৃষ্ণ সেই জল খেতে পারছেন না। এমনভাবেই তার দৈবী তনু তার ভাবের সঙ্গে এক সূত্রে গ্রথিত। তো বললেন যে জল খাইতে পারিলেন না, আর ১ গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর বিষয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। তা এই শ্রীরামকৃষ্ণ খেতে পারছেন না, এটি তার জীবনে বিভিন্ন সময় দেখা যেত। সব সময় যে হতো তা নয়, কিন্তু ওই যে তিনি খেতে পাচ্ছেন না, হাত সরিয়ে নিচ্ছেন, তার দেহ ওখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চাইছে, দেহ বিদ্রোহ করছে। যে বহু ক্ষেত্রে হয়েছে যে যারা রয়েছেন সামনে তারা তখন বুঝতে পারেননি যে তার ওইরকম অবস্থা হচ্ছে কেন, ওই খাদ্য গ্রহণ করতে পারছেন না কেন, ওই বস্তুটি স্পর্শ করতে পারছেন না কেন। একটু খোঁজ খবর করতে জানা গেছে, এই যেরকম মাস্টারমশাই এরকম লিখলেন, এইরকমই এখানে লিখলেন যে পরে শোনা গেল কোনো ঘোর বিষয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। এই রকম কথা যে মাস্টারমশাই লিখছেন, তার থেকে দুটো জিনিস হচ্ছে। একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্বভাব বুঝতে পারা যাচ্ছে। বলা হয় যে তার ভাগবতী তনু, ভাগবতী তনু যে একেবারে ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ, তো তা সেই জন্যে তিনি একটুও তার থেকে এদিক ওদিক হলে সহ্য করতে পারছেন না। পুরো দেহ মন ওইভাবে টিউনড হয়ে আছে, এটি একটি। আরেকটি হচ্ছে ওই যে বললেন যে কোন লোক ওরকম স্পর্শ করেছিল, তার ওইরকম মনোভাব, সেই জন্য তিনি গ্রহণ করতে পারলেন না। তাই এই যার অবস্থা, তার প্রসঙ্গ যখন আমরা স্মরণ করছি, তাকে যখন আমরা অন্যভাবে দেখছি, তাকে পথপ্রদর্শক, গুরু, আচার্য, জীবন দেবতা, এক একজন এক একভাবে দেখছেন। তো এবারে দেখা মানে কি,
লোকে বলে যে কাছাকাছি কেউ আছে, মানে বলে যে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, মন্দ অর্থেও বলে ভালো অর্থেও বলে, যে এই মানে তার সান্নিধ্য বুঝতে পারা যাচ্ছে, এইরকম ভাবে তো বলা হয়। তো শ্রীরামকৃষ্ণকে যখন আমরা দেখবার চেষ্টা করছি, ভাববার চেষ্টা করছি, তখন যেন আমাদের নিঃশ্বাস তার শ্রী অঙ্গের উপর পতিত হচ্ছে, এবং সেই জন্য আমাদের খুব সাবধান থাকবার আছে। তিনি কারোর দোষ ধরেন না, কিন্তু ওই সংকুচিত হয়ে যান, গুটিয়ে যান, ওখান থেকে সরে আসেন। তিনি নিজেও বলেছেন যে অমুকের গায়ে হাত দিতে পারলুম নি, ভেতরে অনেক অঙ্কট বঙ্কট, মানে আশীর্বাদের ভঙ্গিতে যে স্পর্শ করবেন সেটি পারছেন না, ভেতরে ওই রকম সব আঁকা বাঁকা লেন্স অ্যান্ড বাইলেন্স হয়ে রয়েছে। আর এখানে দেখা গেল যে ওই গ্লাস ওইরকম বিষয়ের ঘোর বিষয়াসক্ত, ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল, সেই জন্য ওটা শ্রীরামকৃষ্ণ খেতে পারলেন না ওই গ্লাস থেকে জল নিয়ে। সেই জন্যে আমরা যখন ঠাকুরকে নিয়ে ভাবছি, আলোচনা করছি, তখন যেটুকুনি নৈকট্য রচিত হচ্ছে সেটিতে যেমন আনন্দের আছে, তেমনি আমাদের সচেতন থাকবার আছে, সাবধান থাকবার আছে, যে আমাদের উপস্থিতি জনিত, আমাদের নৈকট্য জনিত কারণে ঠাকুরের যেন কষ্ট না হয়। তা সেইটি যাতে না হয় সেটি তাঁর কাছেই প্রার্থনা করে নেওয়ার, যে যেকালে তিনি এত সংবেদনশীল, সেকালে তিনি যেন আমাদের কৃপা করেন, এটি প্রার্থনা তার কাছে চেয়ে নেওয়ার করজোড়ে, যে আমাদের জন্যে, আমরা তাকে দেখছি, তাকে নিয়ে ভাবনা চিন্তা করছি, এই সবের জন্যে যেন তার কোনো কষ্ট না হয়। তিনি খুব আরামদায়ক জায়গা চাননি, এখনো চান না। তিনি বিলাস থেকে বহু দূরে। তিনি যেটি চান সেটি হচ্ছে পবিত্র হৃদয় মানুষ। সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, শিক্ষিত অশিক্ষিত, কম বয়সী বেশি বয়সী, সেই রকম মানুষের সান্নিধ্যে তিনি খুব ভালো থাকেন, প্রাণ ভরে যেন ব্রিথ করতে পারেন। আমাদের যেন তিনি কৃপা করে সেই রকমটি করে দেন, যে আমরা যেন তার আশেপাশের যে পরিবেশ, যে পরিবেশের মধ্যে তাকে আমরা দেখছি, সেই পরিবেশকে যেন আমরা দূষিত না করে ফেলি, এইটি যেন তিনি কৃপা করে আমাদের দিয়ে করিয়ে নেন। পণ্ডিত মশাই বলছেন হাজরা মশাইয়ের প্রতি, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। এই পণ্ডিত মশাইয়ের ভাব মনে হয় পরিবর্তিত হয়ে গেছে। আমরা আগে দেখেছি যে যখন ঠাকুর তার ওখানে গিয়েছিলেন তখন এমনি কথা টথা হচ্ছিল, ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি করেন, তাতে এরকম বলেছিলেন যে তিনি শাস্ত্র লোককে বুঝিয়ে বলবার চেষ্টা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেছেন এবং সব কি অসাধারণ ধর্ম প্রসঙ্গ করেছেন, পণ্ডিত মশাইয়ের একটু রাশ টেনে ধরেছেন একবারে ইন নো আনসার্টেন টার্মস, যে এক্ষুনি লোক শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হতে হবে না। এইগুলোতে অন্যের সামনে বললে একটু কেমন কেমন লাগলেও লাগতে পারতো হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে পণ্ডিত মশাই একেবারে অন্যরকম হয়ে গেছেন। ঠাকুরের প্রতি তার গভীর ভক্তি বিশ্বাস জন্মেছে। তো ঠাকুরের প্রতি যার গভীর ভক্তি বিশ্বাস জন্মাচ্ছে, তিনি আমাদের কাছে প্রণম্য ব্যক্তি। তা সত্ত্বেও এটি উল্লেখযোগ্য এই জন্য যে তিনি তো পণ্ডিত, নামেতেই পরিচয় শশধর পণ্ডিত। তা সেই অনেক বইপত্র পড়েছেন, তো শাস্ত্র পড়েছেন, সেই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যখন পাচ্ছেন তখন আবার আরেকটি দিকে উন্মোচিত হচ্ছে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেন সেগুলি ওই স্কুল কলেজ পাশ করে এসে বলা নয়, বা স্কুল কলেজে যে বিদ্যা পাওয়া যায় সেটার সহায়ে তিনি বলেছেন তা নয়। অন্তরের জ্যোতিতে আলোকিত হয়ে, অন্তরে তিনি মায়ের কাছ থেকে যা পেয়েছেন সেইটির ভিত্তিতে বলেছেন। এইটি ভাবতে আমাদের আনন্দ লাগে যে এটা যে কোনো মানুষের পক্ষেও অমিত সম্ভাবনা বহন করে নিয়ে আসছে, যে সকলে তার মতো হবে সেরকম নয়, কিন্তু এই ধর্মপথে পথে অধ্যাত্ম পথে অন্তরের উপর নির্ভর করে যদি কেউ অগ্রসর হন এবং গুরুজনের কথাকে শিরোধার্য করে, তাহলে আর বইপত্র অনেক পড়া হয়নি এটার জন্য আক্ষেপ থাকে না। তার মানে এই নয় যে বইপত্র পড়তে হবে না, কিন্তু বইপত্র যদি নাও পড়া হয়ে থাকে, সংস্কৃত যদি নাও বোঝা হয়ে থাকে সব কিছু, কিন্তু যদি পবিত্র অন্তঃকরণে গভীর নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে কেউ ঈশ্বরকে খোঁজেন, তাহলে যা পাওয়া যায় তার কাছে বইপত্র স্তব্ধ হয়ে যায়। শশধর পণ্ডিত বলছেন, হাজরা মশাইকে সামনে পাচ্ছেন তো, ঠাকুরের সঙ্গে তিনি দক্ষিণেশ্বর থেকে এসছেন ঈশানবাবুর বাড়িতে এবং ইদানিং শশধর পণ্ডিতের ওখানে। তা হাজরা মশাইকে বলছেন, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন,
আপনারা মহানন্দে আছেন। এর মধ্যে কিরম একটা সুন্দর ভাব, যে তার মানে আমি সেটা কোথায় পাচ্ছি, আপনারা মহানন্দে আছেন, এই কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে হাজরা মশাইকে বলছেন। আর ঠাকুর তখন কি করলেন, ওনার এইটি স্বভাব যে উনি যেই এই প্রশংসা হয় তখন সেখান থেকে একেবারে সরে আসেন, পশ্চাৎপদ হয়ে যান, যে তার প্রশংসা হচ্ছে তো। তিনি বলছেন কি সুন্দর, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম, সকলের হাস্য। বলার ভঙ্গি, এখন তো কিছু ব্যাখ্যা করেননি যে কেন, কিন্তু বলার ভঙ্গির মধ্যে মনে হয় এমন মাধুর্য থাকতো এবং এমন একটা কিছু, আমরা ব্যাখ্যা করতে পারি না, যে সবাই হেসে ফেলছেন, অথচ এটা কোনো, আমরা যাকে বলি কমিক জোক, এরকম তো কিছু নয়। কিন্তু তাহলে বলবার মধ্যে সরসতা বলি, প্রসন্নতা বলি, একটা চাপা হিউমার বলি, উচ্চাঙ্গের টেস্ট অ্যান্ড কালচার যদি বলি, সব মিলিয়ে মিশিয়ে একটা কিছু আছে, নাহলে এরকম হয় কি করে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বললেন, আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম, সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। এই বলে তিনি প্রসঙ্গটিকে এগোচ্ছেন, আমরা শুনবো সেটি। তো বলছেন যে আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম, সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। এটা বলছেন। তা এইবারে বলে নিজেই ব্যাখ্যা করবেন সেটি, যে কেন এরকম ভাবে সীতা দেবী বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। কেন খুশি? ওই যে বলেছেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই, যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তাঁর দিন দিন বৃদ্ধি হবে। এটি শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে বলছেন, এবং সেই কারণেই পণ্ডিত মশাইকে বলেছেন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম, আর সকলে হেসেছিলেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। মাস্টারমশাই ভক্তিভাবে প্রণাম করিলেন, এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ওই যে আমরা বলছিলাম যে পণ্ডিত মশাইয়ের মনোভাব পরিবর্তিত হয়েছে। আমরা গত দিনের অনুষ্ঠানেই শুনেছি যে তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে, মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল। এই যে ভঙ্গি, সেই ভঙ্গি এবং তার জন্য তার পেছনে যে মানসিকতা, সেই মানসিকতা পরিবর্তিত হয়ে গেছে। গতকালই আমরা অনুষ্ঠান শেষের সময় শুনেছিলাম যে শ্রীরামকৃষ্ণ যখন ওই ঈশ্বর দয়াময় এই জায়গাটিকে বোঝাচ্ছিলেন, যে কেন দয়াময় বলবো, সেটি বোঝানোর পরেই পণ্ডিত মশাই বলেছিলেন, কথা অমূল্য। তো ওই যে তার মনোভাব পরিবর্তিত হয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের প্রতি আকর্ষণ, শ্রদ্ধার ভঙ্গি তার আরো বাড়ছে, শ্রদ্ধার মানসিকতা বাড়ছে। সেই তিনি কি হলো, বন্ধু বান্ধব সঙ্গে, মাস্টারমশাই লিখছেন, বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। আমরা রয়েছি 25শে জুন 1884 প্রসঙ্গে। এর পরে দেখব, পরের দিনের বর্ণনায়, যে এই পণ্ডিত মশাই দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছেন, ওই ঠাকুরের এরকমই আকর্ষণ। আর এখানে শুনছি যে যখন তিনি প্রণাম করেছেন, তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। তার মানে এবারে ওই ঈশানবাবুর বাড়িতে তিনি যাবেন। ঈশানবাবুর বাড়িতে যে যাবেন, আমরা একটুখানি শুনে নেবো যে ঈশানবাবুর বাড়িতে কীরকম ছিল পরিবেশ যখন তিনি গেছেন ওই 25শে জুন 1884। মাস্টারমশাই লিখেছেন, আমরা এটি আগে কোনো একটি অনুষ্ঠানে শুনেছি, আজকে আবার শুনবো একটুখানি ওই জায়গাটির সম্বন্ধে। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া।
সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুজ্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার ভারী ইচ্ছা, বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। এইসব কথা লিখেছিলেন মাস্টারমশাই। আর লিখেছিলেন বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরো 2-1টি ভক্ত আসিয়াছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। এই যে বর্ণনা তিনি লিখেছিলেন এটিকে একটু স্মরণ করে নিলাম। এইবারে এই শশধর পণ্ডিতের ওখান থেকে শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুর বাড়িতে উপস্থিত হচ্ছেন, সেই বর্ণনায় পাচ্ছি মাস্টারমশাই লিখছেন ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। তাহলে ওই যে ভাগবতের পণ্ডিতের কথা বলেছেন তিনি, ঈশানবাবুর ছেলেরা মানে শ্রীশবাবু প্রমুখ, এরা উপস্থিত রয়েছেন, এটা মাস্টারমশাই বলছেন। তাহলে ওই যে ভাগবতের পণ্ডিত, তার মানে কি যে সেই পণ্ডিত মশাই ছিলেনই ঈশানবাবুর বাড়িতে এতক্ষণ ধরে, এবার ঠাকুর যাওয়ার পর আবার তারা মিলিত হচ্ছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি, গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোক শিক্ষা দিও। ওই যে শশধর পণ্ডিতের সঙ্গে যে কথা হয়েছে আমরা আগে অনুষ্ঠানে শুনেছি, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এখনই লোক শিক্ষা দেওয়ার জন্য কেন ব্যস্ত হওয়া, এরকম প্রসঙ্গ বলেছেন এবং বলেছেন আরো কিছু সাধন ভজন করতে। সেটি ঈশানবাবুর বাড়িতে এসে ওইটা বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন ঈশান, সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরো প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। এরকম তিনি শশধর পণ্ডিতের সম্পর্কে বলছেন, এটি স্মরণ করছেন শশধর পণ্ডিতের মনের অবস্থা এবং ঈশানবাবুর কাছে এইরকমভাবে শেয়ার করছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন। বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। আপনি মহাত্মা শব্দ দুটি স্থূলাক্ষরে। এরকমভাবে হঠাৎ করে তিনি বললেন আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণকে দেখলে ওরকমভাবে বুঝতে পারা যাচ্ছে। তো ভাগবতের পণ্ডিত এর আগে কথা বলেছেন, আমরা আগে অনুষ্ঠানে শুনেছি, কথামৃতের অনুষ্ঠানে। আর এই সময়ে যখন তিনি শশধর পণ্ডিতের বাড়ি থেকে ফিরেছেন তখন ভাগবতের পণ্ডিত এরকমভাবে বলছেন আপনি মহাত্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তখন বয়স কত? এটি 1884, তার মানে তার 48 বছরের কাছাকাছি বয়স। তো এই সময়ে আর এর বয়স মাস্টারমশাই লিখছেন দেখে যা মনে হচ্ছে 70-75। তাহলে সেই তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। কি সুন্দর করে এটা বললেন, সন্তানের ন্যায় এই কথাটা বললেন। এটা শুধু বিনয় বলতে পারি না আমরা, পুরো অহমিকার বিসর্জন, অহমিকাকে একেবারে সরিয়ে রাখা। বললেন সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। এটি বলবার পর আবার কিরকম বলছেন, তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। সকলের আনন্দ, এই আনন্দ পাচ্ছেন সকলে। আর এই কথাগুলি স্থূলাক্ষরে, ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। শ্রীরামকৃষ্ণ এটি বললেন
যে তবে এক হিসাবে বলতে পারেন, এটি তিনি ভাগবতের পণ্ডিত মশাইকে বলছেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। কি সুন্দর কথা! যে ওই যে বলেছেন শ্রীরামকৃষ্ণকে যে আপনি মহাত্মা, সেইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই বক্তব্য যে ভগবানের চেয়ে ভক্ত বড়, সেই হিসেবে যদি আপনি আমাকে বলেন তাহলে আলাদা কথা। কেন? ওই যে বললেন, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। তার মানে ওই আর কি, আর ব্যাখ্যা লাগে না যে আমার মধ্যে ভগবান রয়েছেন, ভগবানকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, তাই বুঝি আপনাকে আপনি আমাকে মহাত্মা বলছেন। সেই হিসেবে যদি বলেন ঠিক আছে। এ অপূর্ব কথা। এর মধ্যে যুক্তি রয়েছে, এর মধ্যে আধুনিকতা রয়েছে, এর মধ্যে প্রকাশভঙ্গির স্বকীয়তা রয়েছে, কিন্তু এর মধ্যে মারপ্যাঁচ নেই যুক্তির, বুদ্ধির মারপ্যাঁচ নেই, নাগরিক জটিলতা নেই, এর মধ্যে একটা অ্যাডাল্টহুডের গন্ধ নেই। এটি একেবারে শিশুর ভঙ্গিতে বলা ঈশ্বরীয় ভাবের কথা। এর সৌরভ, এর ব্যঞ্জনা, এর প্রভাব অন্য রকম। শ্রীরামকৃষ্ণ বললেন যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়, সকলের আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। এই কথাগুলি উদ্ধৃতির মধ্যে দেওয়া আছে। তো ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে দেখে বড়, এটি নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, মাস্টারমশাই জানতেন, উদ্ধৃতির মধ্যে দিয়েছেন। মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। তাহলে যে ভগবানকে হীন দেখে মানে, ভগবানকে হীন দেখে মানে অন্য অর্থে নয়, ভগবানকে ছোট্ট দেখে, যে ভাবে যে তাকে আমারই রক্ষা করতে হবে। শ্রীরামকৃষ্ণ এটি শিখিয়েছেন যে ভক্তির খুব উচ্চ অবস্থা যখন, তখন অহংতা আর মমতা আসে। এই অহংতা মানে আমি তাকে দেখব, আমি না দেখলে কে তাকে দেখবে, এই তার কাছ থেকে আর কোনো চাওয়ার প্রশ্ন নেই, কিন্তু ওই রকম একটা ভাব যে আমি তাকে দেখব, তার যাতে কোনো কষ্ট না হয়। এমনি যখন কিনা আরতি হচ্ছে, ধরা যাক পুজো হচ্ছে, যখন ধরুনই হয় সেবা হচ্ছে, যে শীতকালে দেবদেবী তাদের শয়ন হচ্ছে যখন, তখন গায়ে গরমের জামা দেওয়া, তা তিনি তো জগতের পতি বা অধীশ্বরী, তাঁর আবার গায়ে গরমের জামা তুমি আমি কি দেবো না? ওইটাই হচ্ছে ভাব। যখন ওই ভাব যথার্থ আসে তখনই এর তাৎপর্য বুঝতে পারা যায় যে তাকে আমি রক্ষা করছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে আগলে রেখেছি, কোনো কষ্ট হতে দেব না। এই যে ভাবটা, তখন তাকে ছোট দেখে, ছোট দেখে আর নিজেকে বড় দেখে, যে আমি আমি অনেকে আছেন যে রাত্রিরে কোথাও থাকবো না। কেন থাকবে না? খাওয়া দাওয়ার কষ্ট হবে বলে? তা নয়, ওই ঘরে তিনি আছেন, তার গৃহদেবতা আছেন, দেবী রয়েছেন, তার সেবা রয়েছে, ওই জন্য আমার রাত্রিরে থাকার কোনো উপায়ই নেই। তার মানে তিনি সব কিছু, আর আমি না দেখলে তাকে কে দেখবে? এই যে ভাব। তা বললেন মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলে চলছেন, যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে, বেঁধে রাখবো, যে কোথায় গিয়ে কি দুষ্টুমি করবে, দৌরাত্ম করবে জানি না, বেঁধে রাখতে হবে। তো যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ। শ্রীরামকৃষ্ণ নিজের অসাধারণ ভাষায় বলছেন, কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বুক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। কিরকম ভাবে বললেন যে কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ, তার মানে এটা প্রথম অবস্থা। এটি প্রথম অবস্থা যে ভগবান চুম্বকের মতো, আমরা আমরা বিজ্ঞানের ভাষায় যদি বলি চুম্বকের মতো, আর এই ভক্তকে সূঁচ যেন ভক্তকে আকর্ষণ করছেন। তারপরে যখন ভক্তির পরিপক্ক অবস্থা হচ্ছে তখন কিরকম, ভক্ত চুম্বুক পাথর হন, ভগবান ছুঁচ হন। তাহলে ভগবানের তখন আর যাওয়ার জো নেই, সে ভক্ত ডাকলে ভগবান এসে উপস্থিত হনই হন। আগে যখন ভগবান চুম্বুক আর ভক্ত ছুঁচ, তখন কি হচ্ছে, ভক্ত নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট আসনে বসে তাকে ডাকে,
ডাকতে 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 তার প্রতি আকর্ষণ অনুভব করে হয়তো। আর যখন আরো বেড়ে যায়, ভক্ত ভগবানের সম্পর্ক স্বাভাবিক হয় আরো বেশি, এবং ভক্তিমণ্ডিত হয় যখন ভক্তের ভাবটি যথাযথভাবে, প্রথমে তো আড়ষ্টতা থাকে, পোশাকি ভাব থাকে, ফর্ম্যালিটি থাকে, পরে যখন ভক্তির প্রচুর প্রকাশ হচ্ছে, তখন ভক্ত যেখানেই থাকুন না কেন তিনি ভগবানকে স্মরণ করতে পারেন এবং তার সান্নিধ্য অনুভব করেন। তার মানে ভগবান এসে হাজির হন। ভগবান এসে হাজির হচ্ছেন কেন? ওই যে চুম্বক টানছে, ওই জন্য তিনি ছুঁচ হয়ে তাকে যাবেন কোথায়? এই রিভার্সাল অফ রোলস হয়ে যাচ্ছে, যে যে ভূমিকাগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, পারস্পরিক পরিবর্তন হয়ে যাচ্ছে, চুম্বক আর ছুঁচ। তাই এখানে ভক্ত চুম্বক হচ্ছেন, তিনি যেখানে যে অবস্থায় থাকুন, কিসের মন্দিরের মধ্যে, কিসের একটা নির্দিষ্ট সময় বা একাধিক নির্দিষ্ট সময়, কিসের আসনে বসে, তিনি যেখানে যে অবস্থায় যখনই থাকুন না কেন ভগবানকে ডাকছেন এবং তার সান্নিধ্য অনুভব করছেন। তার সান্নিধ্য কি এমনি এমনি হয়? তিনি এলে তো হয়। বলছেন যে আসবেন না মানে আসতে বাধ্য। ভক্ত তো চুম্বক হয়ে গেছে আর তিনি ছুঁচ, এই হয়ে গেছে দিস হ্যাপি রিভার্সাল সোয়াপিং অফ রোলস। এবং তার ফলে হয়ে গেছে কি, যে তখন ভক্ত ওই চুম্বক হয়ে ডাকছেন, চুম্বক হয়ে যখন ডাকছেন তখন ছুঁচ যেখান সেখান থেকে হোক এসে উপস্থিত হবে। এই শ্রীরামকৃষ্ণ ভক্তির মাহাত্ম্য বলছেন, বললেন যে ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। এই কথামৃত ভক্তিশাস্ত্রে এসব কথা আছে বিভিন্ন জায়গায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, কিন্তু মানে এটা আনন্দের, কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো বৈপরীত্য নেই। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন এই ভক্তি রস সাগরের মধ্যে যেন নতুন তরঙ্গের হিল্লোল কল্লোল উৎপন্ন হচ্ছে, যে এ ভক্তি ভাবের নব উচ্চারণ, নব যুগের উপযুক্ত নবীন ভাবে প্রাণবন্ত মাধুর্য সিঞ্চিত ভক্তির উচ্চারণই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ, তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, ঈশানবাবুকে বলছেন তিনি, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। ওই যে আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন পাওয়া যাবে নিশ্চয়ই, কিন্তু তার ভঙ্গি একেবারে অন্যরকম। ও তো এই 1884 ভাষা তথা 2021 ভাষা, যে সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। এ কি সংস্কৃতে কোথাও পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এই ভাবটা থাকতে পারে এরকম গোছের, কিন্তু যে ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ, যে শব্দে, যে লব্জতে তিনি প্রকাশ করছেন, এই তো একেবারে আধুনিক। এবং ওই যে বলছিলাম আমরা 1884 থেকে 2021 তো ব্যবধান আছে। কিসের ব্যবধান? এই 2021 ভাষা। এবং আরো কতকাল এটি যে আধুনিক থাকবে আমরা জানি না, কিন্তু অনুমান করা যায় যে বহুদিন পর্যন্ত এটি চলবে। কিরকম, যেখানে তিনি বলছেন যে ভগবান বলছেন যে যে সংসার ছেড়ে দিয়েছে সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। এইরকম ভাবে বলা কি জন্যে? গৃহী মানুষের মহিমা বোঝাবার জন্য। এবং সেটা একটা বানিয়ে টানিয়ে বলা নয়, যথার্থ সত্য, কিন্তু এরকম একটা হাস্যরস মিশ্রিত, একটা হিউমার সঞ্জীবিত অপূর্ব ভঙ্গি। আর বলছেন, আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। এই বাহাদুর, এই ভাষা কোথার থেকে আসছে? শ্রীরামকৃষ্ণ যে বলছেন বাহাদুর, তার থেকে বাহাদুরি। নেপালি মানুষ অনেককে পাওয়া যায়, হয়তো সিকিউরিটি গার্ডের কাজ করছেন, আর খুব নির্ভীক চরিত্রের, লোকে বলে বাহাদুর। যে ওদের বাড়িতে একজন নতুন বাহাদুরকে দেখলাম না, ওটা ওই রকম ভাবে এসেছে, যে নেপালি হতে পারেন, অন্য কেউ হতে পারেন, কিন্তু খুব সাহসী মানুষ, বাহাদুর। শ্রীরামকৃষ্ণ সেটি ধর্মক্ষেত্রে প্রয়োগ করছেন, করে বলছেন যে ভগবান এরকম ভাবেন। কি ভাবেন? এই শব্দগুলি মাস্টার স্থূলাক্ষরে দেওয়া আছে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অপূর্ব ভঙ্গি। শুধু অপূর্ব ভঙ্গি নয়,
অপূর্ব ভঙ্গিতে একজন কথা সাহিত্যিকও লিখতে পারেন, যিনি উপন্যাস লিখছেন, গল্প লিখছেন বিভিন্ন, তিনিও অপূর্ব ভঙ্গিতে লিখতে পারেন। তা শুধু কথার মধ্যে যে সৌকর্য সেটি নয়, শ্রীরামকৃষ্ণের অন্তরের প্রেম মাখা হয়ে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে বা এই কথামৃত উচ্চারিত হচ্ছে, যেখানে তিনি বলছেন আর ভগবানের কথা, যে আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। এর মধ্যে অসাধারণ প্রেমের উচ্চারণ থাকছে তো, যে ওই ওই ব্যক্তি যেন যে তার কিরকম, সে ধন্য, সে বাহাদুর, সে বীর পুরুষ। এর মধ্যে সংসারীর প্রতি প্রচণ্ড ভালোবাসা। ভালোবাসাটা কোথা থেকে আমরা পাচ্ছি? শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছেন কিন্তু সংসার তো করেননি। তাহলে সংসারী মানুষ, এই ঈশানবাবুর এখানে রয়েছেন, ঈশানবাবুর একাধিক সন্তান, তো তাদের কাছে যখন বলছেন অনেক সময় হয়তো যে তোমরা সংসারী, তোমরা আচ্ছা এই পর্যন্ত করতে পারবে তোমরা, অনেক সময় উক্তির মধ্যে এরকম আসতে পারে যে তোমরা সংসারের মধ্যে হেজে মজে আছো, তোমাদের কত দূর হবে এইগুলো মোটামুটি। তার মানে বক্তব্যের ভঙ্গি হচ্ছে যে এই জীবনে এই পর্যন্তই তোমাদের, তার বেশি আর পারবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন উল্টো বললেন যে যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি। এটা তিনি বলছেন ভগবান এরকম ভাবেন। তা সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে যে তুমি সংসার ছেড়ে দিয়েছো, দিয়ে এখন কোথায় গাছের দিকে আকাশের দিকে তাকিয়ে বসে আছো, ছি ছি ছি, তাকে ডাকো, ওই জন্যই তো সংসার ছেড়েছো। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন বোঝা যাচ্ছে যে তিনি কতদূর ভালোবাসার সঙ্গে এটা বলছেন। যে তোমরা যে, মানে ভঙ্গিটা হচ্ছে যে অত দূরে বসে আছো কেন, এই কাছে এসে বসো, কাছে এসে বসো, এই ভঙ্গি। তিনি কাছে ডাকছেন যে ওরকম সিটিয়ে বসে আছো কেন, সংকুচিত হয়ে বসে আছো কেন, যে তোমরা ঈশ্বরীয় ভাব তোমাদের হবে না। আরে শোনো শোনো শোনো, ভগবান কি ভাবেন। ভগবান ভাবেন এইরকম যে 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে। এ ভারী অপূর্ব উক্তি, এই শ্রীরামকৃষ্ণই এই উক্তি করেছেন, এটি বিখ্যাত হয়ে আছে যে 20 মণ পাথর ঠেলে আমায় দেখে। তার মানে 20 মণ পাথর বিশাল ভারী, সেইটা ঠেলে, ধরা যাক কেউ একজন কি একটা কিছু কাজ করছে, লোকে বলে বাপ রে বাপ, শক্তি আছে বলতে হবে। সেই 20 মণ পাথর ঠেলতে গেলে যে কষ্ট, সংসার জীবনের মধ্যে থেকে ভগবানকে ডাকতে গেলে সেই কষ্ট, ওগো আমি সেটা জানি, তাই আমি তোমাদের ভালোবাসি। এই যে উক্তি যিনি করছেন, আমরা ওই ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি, এইসব শব্দ দিয়ে মাপতে পারবো না, তার থেকে আরো বেশি। এগুলি সবই সত্য, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভাব এই কথামৃতের মধ্যে দিয়ে উচ্চারিত হচ্ছে। 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ, তাকে স্যালিউট। এখনকার ভঙ্গিতে বলতে গেলে এইভাবেই তো বলা হয়। শ্রীরামকৃষ্ণ সেই আধুনিক ভঙ্গি, আধুনিক বাচন শৈলী প্রয়োগ করছেন, বললেন সেই বাহাদুর, সেই বীর পুরুষ। অদ্ভুত ব্যাপার। আমরা বলছিলাম 2021-এর প্রসঙ্গ। 2021-এ মানুষে ভাবে যে বীরত্ব মানে নানান রকমের, বীরত্ব মানে নানান রকম, লোকের সামনে বিরাট করে একজন কেউ বলল, তারপর কি বলা হয়, পক্ষ প্রতিপক্ষ, একেবারে এমন বললাম সে একেবারে চুপ করে গেল, মুখ কালো করে সভা থেকে বেরিয়ে গেল, এই বীরত্ব লোকে ভাবে। তারপরে আরো কত কি যুদ্ধ, ওর মধ্যে বীরত্ব ভাবে মানুষে, যে যুদ্ধ, একবার প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া হলো, আর কি হাততালি। তা ডিফেন্সের জন্যে, প্রতিরক্ষার জন্য অনেক সময় যুদ্ধ করতে হয়, কিন্তু যুদ্ধের মধ্যে তো বেদনা আছে, তো রক্তপাত হলো, একটা হৃদয় স্তব্ধ হয়ে গেল, হয়তো হাজার হাজার হৃদয় স্তব্ধ হয়ে গেল, কিন্তু লোকে বলে বীরত্ব। যে একবারে সৈন্যবাহিনী গিয়ে একদম দিল গুঁড়িয়ে। শ্রীরামকৃষ্ণ ওগুলি যদি প্রতিরক্ষার জন্য প্রয়োজন থাকে, তো সেগুলো তো তার মতো আছে, কিন্তু তার মধ্যে যে দুঃখটা আছে সেটা তো আমাদের সবসময় স্পর্শ করে না, সে এদেশ ওদেশ যাই হোক না কেন। আর শ্রীরামকৃষ্ণ বীরত্বের নতুন সংজ্ঞা দিচ্ছেন, বলছেন যে সংসারে থেকে যে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর। এই বাহাদুর যখন বলছেন তখন আমাদের মনে হচ্ছে মিলিটারি কায়দায় যখন স্যালিউট জানানো হয় সেই ভঙ্গি, কিন্তু সেটি কে করছেন? ভগবান।
ভগবান ভক্তকে বাহাদুর বললেন। এ এ শ্রীরামকৃষ্ণ না হলে আমরা পেতাম কোথায় আমরা জানি না, কিন্তু সেইভাবে তিনি দেখাচ্ছেন। এবং এই সংজ্ঞা যে সেই বাহাদুর, সেই বীর পুরুষ, যে বীর পুরুষ যেরকম করছে, 20 মণ পাথর ঠেলছে। কিসের 20 মণ পাথর? উড়ে বাবা, সে কি আর সংসারী মানুষের অজানা? কামনা বাসনা কত রকমের রয়েছে, হিংসে তৈরি হয়ে যায়। যার হিংসে ছিল না, কিন্তু সাংসারিক চাপের মধ্যে পড়ে হিংসা, প্রতিদ্বন্দ্বিতার ভাব, অন্যের প্রতি, অন্যের খারাপ হোক এটা চাওয়া, তারপরে পরের দাসত্ব করা, পরের কথা শুনে চলা, এই সংসারের মধ্যে কি ভগবানকে ডাকবে তো তাকে একবারে পিচমোড়া করে নিয়ে গেল সংসার, যে ছাড়ো ছাড়ো ওসব ভগবান ভগবান। এইরকম যে তার মধ্যে থেকে যে সে ভগবানের কথা ডাকবে, তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে 20 মণ পাথর ঠেলে, উনি সংসারীর অবস্থা ঠিক বুঝেছেন, এই কথাই তো লোকে বলে, সেই তিনি বুঝেছেন এবং বলছেন যে 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য। ধন্য কথাটা বলা হচ্ছে কিরকম, এটা ভগবান বলছেন যে সেই ধন্য। এ তো যেন প্রশস্তির ভঙ্গি, প্রেজ করবার ভঙ্গি, যে তুমিই ধন্য। আমরা বলি না যে ভগবানকে বলা হয় যে তুমিই ধন্য, রবীন্দ্রসঙ্গীতে আছে তুমিই ধন্য ধন্য হে। এ তো বড় কাউকে স্তুতি করবার জন্য বলা হয়, তার স্তবে বলা হয়, প্রশস্তি মুখে বলা হয়। আর এখানে ভগবান ভক্তকে বলছেন, ভক্তের সম্বন্ধে সেই ধন্য। এ অন্য রকমের ভঙ্গি। সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষকে যে 20 মণ পাথর ঠেলে ভগবানকে দেখে। এই কথা শ্রীরামকৃষ্ণ ঈশান বাবুর কাছে বলছেন। আমরা রয়েছি 25শে জুন 1884, রয়েছি ঠনঠনে কালীবাড়ির কাছাকাছি জায়গায় যেখানে ঈশান বাবুর বাড়ি ছিল। সেইখানে শ্রীরামকৃষ্ণ যে ঈশান বাবুকে বলছেন, সেটি আসলে কথামৃতের মধ্যে দিয়ে সমস্ত দিকে ছড়িয়ে পড়ছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, নানান রকম তো আছে 10 দিক। তো সব দিকে ছড়িয়ে পড়ছে ঠাকুরের এই বাণী, যেখানে তিনি সংসারী মানুষের কথা এরকম ভাবে বললেন। তার মানে এই নয় যে সংসারী মানুষকে এবারে ভিক্টরি স্ট্যান্ডে 1 নম্বর জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সংসারী মানুষের সাধনা আছে, এমনি এমনি সে সংসার করছে বলেই তাকে ভিক্টরি স্ট্যান্ডে 1 নম্বর জায়গায়, এরকম নয়। আসলে যিনি কিনা ভগবানের দিকে মন দিয়েছেন তাকে নিয়েই কথা হচ্ছে। তো তিনি সংসারের বাইরে অথবা সংসারের ভেতরে যিনিই হন না কেন, আর সংসারের ভেতরে যিনি, তার যেমন সংকোচ থাকে, আশঙ্কা থাকে, নৈরাশ্য থাকে, যে বেশি দূর বোধহয় এগোনো যাবে না, সেইটাকে একেবারে চুরমার করছেন শ্রীরামকৃষ্ণ। চুরমার করলে লোকে ভয় পেয়ে যায়, আর এই চুরমার করলে দেবতার মঙ্গল শঙ্খ ধ্বনিত হয়। যে আশঙ্কা নয়, নৈরাশ্য নয়, অন্য কোনো রকমের ভাবনা নয়, যে সংসারী মানুষ 20 মণ পাথর ঠেলে যে দেখছে সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ, এইসব কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন বোঝা যাচ্ছে যে চিরকালের জন্য সংসারী মানুষকে তিনি কোন জায়গায় উদ্বোধিত করছেন, কিভাবে অনুপ্রাণিত করছেন, কিভাবে কাছে টানছেন, কিভাবে বলছেন যে নৈরাশ্য নয়, তুমি বিষাদগ্রস্ত হয়েও না, তুমি নিরাশ হয়েও না, জানবে যে তুমি যেটুকুনি করবে ভগবান তোমাকে খুব ভালোবাসেন, কারণ তোমার অসুবিধেগুলো উনি জানেন গো। এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। এইবারে ভাগবত পণ্ডিত তিনি একটা কথা বললেন, সেই কথাটি ভালো, তা সেই জন্য মাস্টারমশাই পুরো উদ্ধৃত করে দিয়েছেন সেই কথাটি। সাধারণত মাস্টারমশাই ঠাকুরের কথাই দেন, কিন্তু ওই যে ঠাকুর বললেন যে সংসারী মানুষের মধ্যে ওই ক্ষমতা তা এবং তার সম্ভাবনা, সেখানে ভাগবতের পণ্ডিত একটি কাহিনী বিবৃত করছেন। যারা শুনছেন তারা প্রায় সকলেই জানেন হয়তো, তো সেটি মাস্টারমশাই উদ্ধৃত করে দিয়েছেন। আমরা প্রায় বিনা মন্তব্যে ওটি শুনে নেব। ভাগবত পণ্ডিত: শাস্ত্রে তো ওই কথাই আছে, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকিবকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি।
এই ঘটনাটি কি? ঘটনাটা হচ্ছে যে তপস্বী বনের মধ্যে, আর সেই সময় কাক বকে কি একটা কম্ম করে দিয়েছিল, তখন সে তপস্বী তার দিকে কটকট করে তাকিয়েছিলেন, আর সে ভস্ম হয়ে গিয়েছিল কাক। তা এরকমভাবে ভস্ম হয়ে গেছে, তখন সে ভাবলো যে তার তো বিরাট ক্ষমতা, সে ভস্ম করবার জন্য যেন তাকিয়েছে তা নয়, কিন্তু তাহলে ওরকম যখন হয়ে গেছে বিরাট ক্ষমতা, এবার লোকালয়ে এসছে। লোকালয়ে এসে তিনি ভিক্ষা চাইছেন, এবং একজন পতিব্রতা রমণী সেই বাড়িতে তিনি গেছেন। সে বলছে যে সে তার স্বামীর খুব সেবা করতো, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো একালের মানুষ অনেক সময় এইগুলোতে অস্বস্তিতে পড়েন যে স্বামীর সেবা করছিল, ওরে বাবা, তাহলে স্বামীর কোনো দায়িত্ব নেই, এরকম এসে যায়। কিন্তু যদি ভাবা যায় যে একজন রমণী, একজন স্ত্রীলোক, তার স্বামীটিও খুব ভালো, এবং তিনি স্বামীকে খুব ভালোবাসেন, স্বামীকে দেবতা জ্ঞানে পুজো করেন, ভালোবাসেন, পুজোও করেন, এটাতে তো দোষের কিছু নেই। যদি কেউ চাপিয়ে দিয়ে থাকে তাকে, সে বিরক্ত, তবু তাকে এইরকমভাবেই করতে বলে, সেটা আলাদা, সব জায়গাতেই তো ব্যতিক্রম আছে। কিন্তু যদি কেউ সত্যি সত্যি ভালোবেসে এরকম সেবার জায়গায়, ভালোবাসা মানেই ওটা সেবার জায়গায় চলে যায়, তো বিশুদ্ধ ভালোবাসা, তো সেরকমভাবে যদি করেন তাতে তো আপত্তি নেই। তাই এই ভদ্রমহিলা সেরকমই। কিন্তু সেই সঙ্গে কি হয়েছে যে তার ভেতরে ভেতরে যে বস্তু তৈরি হয়ে গেছে সে তো বোঝা যায়নি। উনি ওরকম পাতিব্রত্য ধর্মের দ্বারা কিছু পেয়েছেন, আর এবার তপস্বী, সে তার ভিক্ষে পেতে দেরি হচ্ছিল বলে সে বলছে তোমাদের ভালো হবে না, এরকম বলেছে, জানছে এইবার আগুন লেগে গেল বলে, ভস্ম হলো বলে। আর পতিব্রতা একদম কুল, ঠান্ডা মাথায়, তিনি কি বলছেন, তার কোনো উদ্বেগ নেই, বিকার নেই। তিনি দূর থেকে বললেন এ তো কাকি বকি ভস্ম করা নয়, তার মানে সব জানে তো। সেখান থেকে সেই তপস্বী চমকিত হয়ে যাচ্ছেন, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ওই সংসারী মানুষের মধ্যে এই ভাব থাকতে পারে বা থাকে। ভাগবতের পণ্ডিত এটি বললেন। তারপরে বলছেন, ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল, ওই পতিব্রতাই পাঠিয়েছিলেন। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে। কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির বন্ধনীর মধ্যে দিয়েছেন ঈশানের শ্বশুর বাড়ির দরজায়, পাশের বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন, মানে ওই দরজার সামনে আর কি। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস, হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 475 পৃষ্ঠায়, এবং এইখানেই শেষ হচ্ছে 25শে জুন 1884 প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠবেন, তার মানে ঘোড়ার গাড়ি। ওই গাড়িটা ওনার দরকার লাগতো। উনি মায়ের কাছে বলেছিলেন যে মা, একটু শরীরটাকে এমন করে দাও যাতে ভক্তদের বাড়ি বাড়ি যেতে পারি। তা উনি বললেন যে মা শুনলেন না, এরকম বলেছেন। মা শুনল না, তার মানে কি, যে ঠাকুরের ইচ্ছে ছিল যে তিনি হেঁটে হেঁটেই যাবেন, কিন্তু শরীর এমনই রোগা শরীর যে সেটা সম্ভব হয়নি, তাই গাড়ি করে যেতে হতো। তো ওইটা মায়ের ওপর অভিমান ছিল যে মা শুনলনি। উনি বলেছিলেন মাকে যে এশিয়াটিক সোসাইটির কথা, যে সোসাইটি যেরকম তার দিয়ে জুড়ে রাখা আছে, মানে উনি কঙ্কাল দেখেছিলেন, স্কেলিটন বা কঙ্কাল, যে ওইটা দেখে মাকে বলেছিলেন যে যেমন ওই হাড়গুলো তার দিয়ে দিয়ে জোড়া থাকে, এই দেহটাকে ওরকম একটু জুড়ে টুড়ে রাখো। তা মা পুরোটা মঞ্জুর করেননি, এইটাই উনি বলতেন একটু অভিমানের সঙ্গে। তো সেই জন্য গাড়ির ওপরে নির্ভর করতে হতো। তো এই যে গাড়ির উপরে তিনি নির্ভর করছেন, তো সেই গাড়িতে উঠবেন, তাহলে বোঝাই যাচ্ছে একজন রোগা চেহারার মানুষ তো
গাড়িতে উঠবেন, এবার দক্ষিণেশ্বরে যাবেন। আর সেই কখন সকাল থেকে তো রয়েছেন ঈশানবাবুর বাড়িতে। ঈশানবাবুর প্রার্থনায়, নিমন্ত্রণে তিনি এসেছিলেন। ওই আমরা শুনছিলাম যে উত্তর কলকাতায় ঈশানবাবুর বাড়িতে তিনি এসেছেন। মাস্টারমশাই লিখছেন বেলা প্রায় 10টা, তো ওইরকম সময় এসছেন। ঈশানবাবুর বাড়িতে কথাবার্তা হয়েছে। তারপর 4টের সময় গেছেন শশধর পণ্ডিতকে দেখতে। সেইখানেতে অনেকক্ষণ কথা হয়েছে, আমরা একাধিক দিন ওই প্রসঙ্গের মধ্যে ছিলাম। তারপরে এই ঈশানবাবুর বাড়িতে ফিরেছেন। মাস্টারমশাই লেখেননি যে কটার সময় রওনা হচ্ছেন, কিন্তু অনুমান করা যায় যে অনেকটাই সময় লেগেছে। 4টের দিকে যদি শশধর পণ্ডিত মশাইয়ের বাড়ি গিয়ে থাকেন, অত কথা হয়ে থাকে, তারপর ঈশানবাবু এইসব করে হয়তো 6টা হয়েছে। তাহলে সেই 10টার থেকে 6টা, তার মানে কতক্ষণ? 8 ঘন্টা। তাহলে এই 8 ঘন্টা যিনি কিনা দক্ষিণেশ্বরের নিজের জায়গায় হলে তো একটা স্বস্তি থাকে। এখানে যতই ভক্ত মানুষ হন না কেন, অন্য জায়গায় তো 8 ঘন্টা মতো কথাবার্তা বলেছেন, বলে এবার গাড়িতে উঠবেন। তাই এমনিতে মানুষের কি হয় যে হ্যাঁ এবার গাড়িতে উঠে বেশ একটু আরাম করে বসে টসে ঠিক আছে, তারাও প্রণাম করলেন, এরকম করে না। শ্রীরামকৃষ্ণ যখন উঠছেন তখন ঈশানবাবুর শ্বশুরবাড়ির যে দরজা সেইখানটাতে দাঁড়িয়ে ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়িয়ে আছেন, তাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর সেই সময় কথার ছলে ঈশানবাবুকে বলছেন, দিস ইজ হিজ ওয়ে অফ সেইং গুড বাই। এটা আসলে গুড বাই নয়, এটা সঙ্গে থাকা। কিন্তু ওই যে মানুষ যেমন বলে হ্যাঁ আবার আসবেন, হাত নাড়ে টাড়ে, এই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে আর একটু ঈশ্বরীয় কথা বলে যাই। এটাই কি অপূর্ব যে না গো, ওই সব গুড বাই টুড বাই, হাত নাড়া, ওগুলো তো হালকা এবং পোশাকি। আর আমি যে তোমাকে ভালোবাসি, সেই জন্য কি জানো, এই যে উঠছি এখনো মনে হচ্ছে একটু কিছু বলে যাই। তো লোকে যেমন গায়ে হাত বুলিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আর লোকে বলে কি এখনকার দিনে যে ভালো থাকবেন, ভালো থেকো। তা ভালো থাকবেন, ভালো থেকো, এক এক সময় হাসি পায় যে যাকে বলছেন তার ইচ্ছের উপরে আছে নাকি। এ তো মহা মুশকিলের কথা। এই সময় ফেব্রুয়ারির মাঝামাঝি সিজন চেঞ্জ হচ্ছে, কারো কারো ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে। এবার তাকে হয়তো গতকালই কেউ বলেছিলেন ভালো থাকবেন, আর আজকে ঠান্ডা ফান্ডা লেগে এক একটা কাণ্ড। তো মানুষের তো হাতে নেই। কিন্তু সত্যি সত্যি ভালো থেকো, সেইটি যদি কেউ বলতে পারেন যে কি করে ভালো থাকা যাবে, শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। এমনি কথার কথা ভালো থেকো এরকম নয়, গাড়িতে উঠবার আগে ওর শ্বশুরবাড়ির ওই বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। এইটি হচ্ছে ভালো থেকোর যথার্থ উচ্চারণ। এই কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। তারপরে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বালিতে চিনিতে মিশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু লবে, কি চিনিটুকু নেবে। কি সুন্দর যে বালি আর চিনি মেশানো রয়েছে, তার মধ্যে পিঁপড়ে গুড় 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 করে গেছে। ওই ছোট্ট মতো না গো, ওরও ক্ষমতা আছে, ও দেখো ঠিক চিনিটুকুনি খাচ্ছে, বালি খাচ্ছে না তো। সেই রকম তুমি যে সংসারের মধ্যে আছো, সংসার বিশাল ব্যাপার, কোটি কোটি মানুষজন, রে বাপ রে বাপ, সে কত সংখ্যা, তার মধ্যে তুমি একজন একান্ত ছোট্ট একটা। তো কিন্তু জানবে এই যে বিশাল সংসার, এত মানুষজন, এত জমি, এত স্থলভাগ, এত জলভাগ, সে যাই হোক, এইখানে বালি আছে, আবার চিনিও আছে। তুমি কি করবে? এর মধ্যে থেকে পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। বালি কোনটা? অনিত্য, যেটা থাকবে না। নিত্য সেটি চিনি, সেটি হচ্ছেন ঈশ্বর। তাহলে ঈশ্বর, এই চিনিতে ডায়াবেটিসের ভয় নেই। এমনি আজকাল লোকে চিনি বললেই ভয় পেয়ে যায়, কি করবে, ডায়াবেটিস সম্পর্কে তো সচেতনতা দরকার। কিন্তু এইটিতে, এই চিনিতে ডায়াবেটিসের ভয় নেই। এটি হচ্ছে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় আস্বাদন, ঈশ্বরীয় আনন্দ। তাহলে একটি উদাহরণের মধ্যে কি সুন্দর ধরে দিচ্ছেন যে তুমি পিঁপড়ে বাবা, কিন্তু পিঁপড়ে বলে মন খারাপ করো না, মাথা নিচু করো না, দুঃখ পেও না। পিঁপড়ে যেটা করে না, ওইটাই যদি করতে পারো তোমার জীবন সফল। যে বালি কিচকিচ করছে না, হ্যাঁ করছে, আবার এরই মধ্যে চিনি আছে, হ্যাঁ তাও আছে। তাহলে তুমি ওই পিঁপড়ের মতো চিনিটুকুনি খেতে শেখো, ঈশ্বরীয় রস আস্বাদন করতে শেখো, বালিটাকে বর্জন করতে হবে। এইটি দক্ষিণেশ্বরে রওনা হওয়ার আগে বলছেন। তারপর বলছেন, জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস, হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো, আমরা অনেক সময় পানকৌড়ি বলি, তা উনি দেশ গায়ের ভাষা বলছেন, গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে, ঝাড়াত করে এটা করলো, ওমা সব জল চলে গেল।
তো জলের মধ্যে রয়েছে, কিন্তু একটু বডিটা শেক করলো, একেবারে জল ফল কোথায় চলে গেল। তেমনি সংসারের মধ্যে নানান রকমের কালিমা, মালিন্য, অসম্পূর্ণতা তোমার গায়ের উপরে আসতে চেষ্টা করবে। আর পানকৌটিকে দেখো, সেরম ঝাড়ে আর বেরিয়ে যায়, সেরমভাবে তুমি ঝেড়ে ফেলবে, শেক অফ দ্য ইম্পিউরিটিস। এইরকম আর পানকৌটির মতো গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। যে পাঁকের মধ্যে রয়েছে, কিন্তু কীরকম গাটা পরিষ্কার উজ্জ্বল, তেমনি এই সংসারে তো নানান রকম রয়েছে, তার মধ্যে এই পাঁকাল মাছের মতো থাকবে। ওই এই কি ধর্মের প্রসঙ্গ, নাকি এ গল্প, নাকি বৈঠকি কথা, নাকি কথায় কথায় কথামৃত? পিঁপড়ের কথা এলো, হাঁসের কথা এলো, পানকৌটির কথা এলো, এই কথায় কথায় কথামৃত। আর বললেন গোলমালে আমরা দেখলাম পিঁপড়ের কথা এলো, হাঁসের কথা এলো, পানকৌটি এলো, আবার পাঁকাল মাছ এলো। একেবারে বাচ্চাদেরকে বলবার মতো, র্যাপিড রিডারে যেরকম থাকে সেই রকম। আবার মানুষের মনের অঙ্কট বঙ্কট যদি চলে যায়, ওই বড্ড ম্যাসকুলিন ভাব যদি চলে যায়, সেই মানুষের কাছেও অসাধারণ রসের উৎস, আস্বাদনের বস্তু এই কথামৃত। আর বললেন গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। এও 2021-এর ভঙ্গি, এও 2021-এর ভঙ্গি। কেউ এরকমভাবে বলতে পারবে? একজন অবতার ওরকম বলছেন, বলছেন মালটি নিয়ে নেবে। এই ভঙ্গি তো একদম বৈঠকখানার ভঙ্গি। ছেলেমেয়েরা ক্যান্টিনে এরকমভাবে বলে, এই বই সে বই, ওই বইতে দেখলাম বুঝলি মালটা ভালো আছে, তার মানে বেশ ভালো লেখা আছে। তো আধুনিক কালের ভঙ্গি সেইটা তিনি বলছেন, এবং প্রচলিত শব্দকে নিয়ে খেলা করছেন। যিনি কিনা শব্দের উপরে রাজ করছেন, শব্দ, নাম, রূপ, শব্দ, গন্ধ, বর্ণ, বৈচিত্র্য যার অধীনে, তিনি এইভাবে কথা বলতে পারেন, এবং সেটি মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়, হৃদয়কে আলোকিত করে, হৃদয়ের সঙ্গে থাকে। বললেন গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। তাহলে এই গোলমাল জগৎ হচ্ছে বিরাট গোলমালের জায়গায়, যে কি যে হচ্ছে, মাথা মুন্ডু, লোকে যত বয়স হয় তত এই জটিলতাতে ক্লান্ত হয়ে যায়, আর বলে এ বড্ড গোলমেলে জায়গা, এর মন রাখতে গেলে ওর মন রাখা যায় না, এইটা নয় ওটা নয়, এই কথাটা এইরকম ভেবে বলিনি, তার এরকম মানে হয়ে গেল, এই তো মহা গোলমালের জায়গা। শ্রীরামকৃষ্ণ সেই গোলমালটাকে অ্যাকসেপ্ট করছেন, যে হ্যাঁ আছে, কিন্তু এর মধ্যে যে একটু শুদ্ধ বুদ্ধি নিয়ে এগোতে পারবে, সে ওর থেকে মালটা বের করে নেবে। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। কি অপূর্ব ভঙ্গিতে এটি বলা। একটা ঘাঁটা শব্দ, সেই ঘাঁটা শব্দের মধ্যে থেকে ঈশ্বরীয় সুধারস মন্থন করতে পারতেন শ্রীরামকৃষ্ণ। তিনি সেইভাবে করে বলছেন, ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন, কিন্তু করিতেছেন না। মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন বলে দাঁড়িয়ে দিয়েছেন, আর আমরা ভাবছি যে তিনি যাত্রা করেননি, তিনি রয়েছেন। হয়তো শারীরিকভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে রয়েছেন। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে কথায় কথায় কথামৃততে আমরা আবার রাত্রি 9টায় আপনাদের সঙ্গে মিলিত হব আগামীকাল প্রাণারাম ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানে। আর ভাবছি যে মাস্টারমশাই যদিও বললেন ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন, কিন্তু যিনি এই রকম ভাবে মনের কথা বলতে পারেন, প্রাণের কথা বলতে পারেন, মন জুড়িয়ে দেওয়ার কথা বলতে পারেন, প্রাণকে অন্যভাবে প্রাণিত করবার কথা বলতে পারেন, তিনি কোথাও যাননি। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আর আমাদের সঙ্গে থাকার ব্যবস্থাটি করে দিচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই কথামৃতের মধ্যেই লেখা ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। সেই যে ঠাকুর গাড়িতে উঠে দক্ষিণেশ্বরের দিকে রওনা হচ্ছেন, তাকে আমরা ভূমিষ্ঠ প্রণাম করছি, আর ভাবছি যে তিনি এমন ব্যবস্থা করে গেছেন যে ঈশানবাবু টাবু মিলে টিলে বা যেভাবেই হোক মিলে টিলে গাড়ির ব্যবস্থা ছিল, সেই গাড়ি দক্ষিণেশ্বরের দিকে রওনা হচ্ছে, কিন্তু এই কথামৃতের মধ্যে দিয়ে ঠাকুর থেকে যাচ্ছেন আমাদের হৃদয়ের মধ্যে, যাতে এই রকম ভাবে প্রাণের কথা তিনি বলতে পারেন, কথামৃত প্রদান করতে পারেন, এবং আধুনিক কালের এই গোলমালের মধ্যে থেকে মালটিকে কিভাবে আহরণ করতে হয় সেটি শিখিয়ে দিতে পারেন। আর সেই মাল,
সেই সার বস্তু সেটিই আমরা পাচ্ছি কথামৃতের মধ্যে। এইখানে সেই অমৃতের সন্ধান রয়েছে। তো এই সবগুলো দিয়ে আমাদের প্রতি মুহূর্তে আমাদের জীবনকে ভরিয়ে দেওয়ার জন্যে ঘোড়ার গাড়ি করে সেই 25শে জুন 1884-তে তিনি রওনা হয়েছেন বটে, কিন্তু আমাদের মন প্রাণকে ভরিয়ে দেওয়ার জন্যে কথামৃতের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়ে গেছেন প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ের একেবারে অন্তঃস্থলে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।